ইয়াসরিবের মানুষেরা নবীজিকে সম্বর্ধনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য অপেক্ষার প্রহর গুনতে লাগলেন। কবে আসবেন নবীজি, সে আশায় ওনারা অপেক্ষা করতে লাগলেন। সে অপেক্ষার শেষ কোথায়? অপেক্ষা যখন মানুষ বেশি করে তখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এজন্য কবিতা লেখা হয় বিভিন্ন ভাবে। এক কবি পাঞ্জেরি নামে একটি কবিতা লিখেছেন। সারা রাত সে সজাগ, সকালবেলা তার মনের একটা আশা পুরা হবে, কিন্তু তার রাত শেষ হচ্ছে না। এজন্য কবি তখন বলছিল, রাত পোহাবার আর কত দেরি পাঞ্জেরি। ইয়াসরিবের মুসলমানদের অল্পেরও এরকম একটা আশা আকাঙ্ক্ষা যে নবীজি কখন আমাদের মধ্যে আসবেন, নবীজিকে কখন আমরা দেখব, নবীজিকে দেখে আমাদের প্রাণ জোড়াবো। সুবহানাল্লাহ। এজন্য মদিনার নারী পুরুষ শিশুরা পর্যন্ত মদিনা থেকে একটু দূরে উঁচা একটা টিলা আছে, ওই টিলার জায়গাটার নাম হলো হাররা। প্রতিদিন সকালে ফজরের পরে নামাজ পড়া সবাই দলবদ্ধভাবে হাররা নামক জায়গায় আইসা অপেক্ষা করতেন, দেখা যায় কিনা। পা উঁচু করে দেখতেন দূরবর্তী জায়গায় নবীজি এদিকে আসতেছেন কিনা, কোনো আভাস পাওয়া যায় কিনা। কিতাবের মধ্যে এসেছে, বালাগাল আনসার মাখরাজ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ওয়া কসদুহুল মাদিনা ওয়া কানু ইয়াখরুজুনা কুল্লা ইয়াউমিন ইলাল হাররা ইয়ান্তাজিরুনাহু আউওয়ালান নাহার। যে তারা হাররা নামক জায়গায় আইসা দিনের প্রথম প্রহরে অপেক্ষা করতেন যে নবীজি কখন আসবেন, সেই অপেক্ষায়। فإذا اشتد حر الشمس رجعوا على عادتهم إلى منازلهم। প্রতিদিন ইয়াসরিবের মুসলমানেরা হাররা নামক জায়গায় আইসা যখন নবীজির আগমনের অপেক্ষা করতেন, সে অপেক্ষার প্রহর গুনতে গুনতে যখন সূর্যটা মাথার উপরে চলে আসতো, রোদের প্রখর যখন বৃদ্ধি পেয়ে যেত, রোদের প্রচন্ড রোদ হওয়ার কারণে যখন সহ্য সীমার বাহিরে চলে যেত, তখন তারা মনে করতো অনেক বেলা হয়ে গেছে, মনে হয় নবীজি এবার আর আসবেন না। এভাবে প্রতিদিন তারা অপেক্ষা করে করে দিনের অর্ধেক পর্যন্ত, ঠিক দুপুর বেলায় অপেক্ষা করে ওনারা সবাই যার যার বাড়িতে চলে যান। এটা ছিল তাদের প্রতিদিনের রুটিন, নিয়ম মাফিক তারা প্রতিদিন এই কাজগুলো করতেন। নবীজির অপেক্ষায় তারা অপেক্ষমান থাকতেন। এভাবে অপেক্ষা করতে করতে সেই শুভক্ষণ চলে এসেছে যেদিন নবীজি ইয়াসরিবে আগমন করবেন। সুবহানাল্লাহ। প্রতিদিনের ঘটনা, মদিনার ইয়াসরিববাসী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা করতে করতে যখন বাড়িতে চলে গেল, দুপুর বেলায় একজন ইহুদি লোক, সে জানি তার কি একটা জিনিস তালাশ করার জন্য হাররা নামক উঁচু জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তার জিনিসটা তালাশ করতেছিলেন। ইহুদি যখন দেখলো উঁচু জায়গায় দাঁড়াইয়া চতুর্দিকে কি আছে তার জিনিসগুলো তালাশ করতেছিলেন, হঠাৎ করে তার নজরে পড়লো সাদা কাপড় পরিহিত একদল মানুষ হাররার দিকে আগমন করতেছে। সুবহানাল্লাহ। সে দেখা বুঝে ফেলছে উনি আর কেউ নয়, মুসলমানেরা যার অপেক্ষায় এতদিন ছিলেন, একটু আগে যারা এখান থেকে চলে গেছে, ওই লোক চলে আসতেছে। সুবহানাল্লাহ।
অনেক সময় মুসলমানদের কোন আনন্দের খবর এরা জানার আগে যদি মুসলিমরাও জানে, বন্ধু বান্ধব থাকলে সবার আগে এই খবরটা পৌঁছায় দেয়, সেও খুশি। ইহুদি লোকটা চিৎকার করতে করতে হাররা নামক টিলা থেকে চিৎকার করে ডাক দিল, ইয়া বনি কাইলা হাদা সাহিবুকুম কদ জা। হে ইয়াসরিববাসী, কয়লার অধিবাসী, তোমরা যার জন্য অপেক্ষা করতেছিলে, ওই যে দেখা যায় উনি আসতেছেন। সুবহানাল্লাহ। একা মানুষ টিলার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘোষণা দিয়ে দিলেন, চতুর্পার্শ্বে কেউ নাই, কিন্তু ঘোষণা তো দিয়ে দিয়েছেন জোরে জোরে, হাযা কাদ্দুকুমুল্লাযী তানতাজিরুনাহু। ও ইয়াসরিববাসী, যার জন্য তোমরা অপেক্ষা করতেছিলে, দেখো ওই যে তিনি আসতেছেন, ওই মহিমান্বিত সম্মানিত ব্যক্তি এদিকে আসতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা ইয়াসরিববাসীর সকলের কানে কানে পৌঁছে গেল। যারা এই মাত্র জায়গা পরিত্যাগ করে যে যেখানে ছিল, সাথে সাথে ওইখান থেকে ফিরে আবার দৌড়ে হাররা নামক চলে আসছে, হাররা নামক জায়গায় চলে আসছে। আয়েশা বলতেছে, ফাবাদারাল আনসারু ইলা সালাহি লিয়াতালাক্কাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুমিআতির রাজ্জাতু ওয়াত তাকবীরু ফি বানি আমর ইবনে আউফ। সাথে সাথে ইয়াসরিববাসী তাকবীর ধ্বনি দিয়ে দিয়া তরবারি কাঁধে হাতে কাঁধে নিয়া দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহকে স্বাগত জানানোর জন্য হাররা নামক জায়গায় এসে উপস্থিত হয়ে গেলেন। সবাই চলে আসছে, হাতে তরবারি। হাতে কি? তরবারি। কেন আসছে? যদি কোন শত্রু বাহিনী আমাদের এই মেহমানকে কি করতে চায়, আটকাইতে চায় বা আক্রমণ করতে চায়, এই জন্য আগ থেকে প্রস্তুতি নিয়ে আসছে। নবীজিকে তারা হেফাজতে রাখবে, কোন সমস্যা যেন না হয়। নবীজিকে দেখা আত-তাকবীরু ফি বানি আমর ইবনে আউফ ওয়া কাব্বারাল মুসলিমুনা ফারহান বিকুদুমিহি ওয়া খারাজু লিলিকাইহি ফাতানাক্কাউ ওয়া হাইয়াউ বিতাহিয়াতিন নবুওয়াহ। নবী আসার সংবাদ যখন আকাশে বাতাসে ঘুরতে লাগলো, ইয়াসরিবের মানুষেরা তাকবীর ধ্বনি দিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর কাছে আসলেন। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরলেন। যারা নবীজিকে চিনেন, নবীজিকে ধরে জড়িয়ে জড়িয়ে নবীজির সাথে মুসাফা করতে লাগলেন। সকল ইয়াসরিববাসীর মধ্যে আনন্দের বন্যা চলে আসলো, সবাই খুশি হয়ে গেল। নবীজিকে দেখা নারী পুরুষ ছোট বৃদ্ধরা পর্যন্ত খুশি হয়ে গেল। এত খুশি হলো, তাদের এই খুশি দেখা আমার আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ভাবে রাসূলুল্লাহর আগমনে আল্লাহ খুশি এই কথা নাযিল করে দিলেন। বললেন, তোমরা নবীকে পায় এত খুশি, জেনে রাখো আমি আল্লাহও খুশি, আমার ফেরেশতা জিবরাইলও খুশি, আমার সমস্ত ফেরেশতারা খুশি, আমার যত নেককার বান্দা আছে তারাও নবীকে পাইয়া খুশি। সুবহানাল্লাহ। সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহিদ। হে ইয়াসরিববাসী, যার উপরে তোমরা খুশি হয়ে গেছো, যাকে তোমরা হেফাজত করার জন্য, যার সেফটি দেওয়ার জন্য কাঁধে তরবারি নিয়া তোমরা দৌড়ে চলে এসেছো, আনন্দে আনন্দিত হয়ে গেছো, তোমরা শুনে রাখো আল্লাহ তাআলা কিন্তু তার অভিভাবক, হুয়া মাওলা, আল্লাহ তার অভিভাবক, জিবরাইল তার অভিভাবক, এবং সকল মুমিন সৎপরায়ণ নেককার মুমিনরাও এই নবীর অভিভাবক, তার সাহায্যকারী। শুধু তাই নয়, ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহিদ। যত ফেরেশতা আছে সব ফেরেশতারা এই নবীর সাহায্যকারী। সুবহানাল্লাহ।
ইয়াসরিববাসী আনন্দিত রাসূলকে পাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া তখন হাররা নামক জায়গা থেকে নবী ইয়াসরিবের মানুষদের সাথে চলে গেলেন কুবার বনু আমর ইবনে আউফ। কুবা নামক যে জায়গা আছে ওই এলাকার বনু আমর ইবনে আউফের এলাকায় চলে গেলেন, তার বাড়িতে। নবীজি উটের উপরে আরোহণ করতেছিলেন। ওইখানে কুবা নামক স্থানে গিয়া অবস্থান করলেন প্রায় 14 দিন। কোন কোন বর্ণনায় আসছে 4 দিন অবস্থান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা যাওয়ার পরে সেখানে একটা মসজিদ নির্মাণ করছেন। এই মসজিদ নির্মাণের পিছনে নির্মাণকারীদের লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহর খুশির জন্য, তাকওয়া অবলম্বনের জন্য এই মসজিদটা তখন নবীজি প্রতিষ্ঠা করছেন। অপরদিকে এই এলাকাতে একজন ইহুদি পণ্ডিত ছিল, নাম তার আমর। সে নিজেকে এই এলাকার একজন অঘোষিত নেতা মনে করত। সে মনে করতো ওই এলাকার মানুষ আমাকে বেশি পছন্দ করে, এলাকার মানুষ আমাকে রাজ সিংহাসন দিবে, আমি তাদের নেতা হয়ে থাকবো, এটাই ছিল তার মনের বাসনা। কিন্তু নবীজি যখন এই এলাকায় চলে আসছে, সব মানুষ নবীজির দিকে জুড়ে পড়ছে, এতে তার হিংসা বেড়ে গেছে। সব মানুষ মসজিদে কুবায় আয়েশা নবীজির কাছে ভিড়ে নবীজির সঙ্গ লাভ করে নবীজির কথা শুনে তার কাছে আর মানুষ যায় না। তখন তার ভিতরে অহংকার, হিংসা শুরু হয়ে গেছে। সে বহির শত্রুদের সাথে হাত মিলাইছে। রোমান বা পারস্য তৎকালীন সময়ের কাফের রাজা বাদশাদের সাথে তার একটা সম্পর্ক ছিল। তাদের প্ররোচনায় পইরা সেও এক মসজিদে কুবার খুব পাশে কাছাকাছি একটা জায়গায় আরেকটা মসজিদ বানাইছে। কি বানাইছে? মসজিদ তো ভালো জিনিস, মসজিদ বানাইছে। কিন্তু সে তখন মুসলমান হয় নাই। সে মুসলমান হওয়ার অভিনয় করছিল মুনাফেক, কিছু নামদারি মুনাফেকদেরকে নিয়ে ওই মসজিদটা সে বানাইছে। নবীজি তখন জানে না এই বিষয়। তারা এই মসজিদটা বানায় ষড়যন্ত্র করছিল যে মসজিদের ভিতরে অস্ত্র রাখবা, লাঠি রাখবা, তরবারি রাখবা, যে কোনো মুহূর্তে আমরা মুসলমানদের উপর আক্রমণ করব। কোথায় রাখবো? মসজিদে। নতুন মসজিদ বানাইছে, কিন্তু মসজিদ তো উদ্বোধন করা লাগবে। উদ্বোধন করলে একজন প্রধান অতিথি দরকার না? বিভিন্ন ভবন উদ্বোধন করলে মন্ত্রী এমপিরা এসে উদ্বোধন করে। এখন এই এলাকার মধ্যে সবচেয়ে সম্মানিত, সবাই যাকে মানেন, তিনি কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানাই তো মসজিদ ভালো একটা জিনিস, উদ্দেশ্য ভালো না খারাপ? তার উদ্দেশ্য খারাপ। নবীজি তখনও এটা জানেন না। ওইদিকে তাবুক যুদ্ধের সময় চলে আসছে। নবীজি তাবুক যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরাম নিয়ে, নবীজি সাহাবীদেরকে নিয়ে প্রস্তুত, তাবুক যুদ্ধে বের হবেন, রেডি, কাফেলা নিয়ে বের হয়ে গেছেন। এই মুহূর্তে এই যে নতুন মসজিদ বানাইছে, যেটাকে বলা হয় মসজিদে জেরার, এই কমিটির লোকেরা নবীজির কাছে এসে হাজির, হুজুর আমরা তো একটা মসজিদ বানাইছি, কত ভালো জিনিস, একটা মসজিদ বানাইছি, আমরা মনের ইচ্ছা আমাদের মসজিদটা আপনি উদ্বোধন করে দিবেন। তাদের মূল উদ্দেশ্য হলো যদি নবীজিকে নিয়ে এই মসজিদ উদ্বোধন করতে পারে, একটা স্বীকৃতি পেয়ে গেল যে তোমাদের নবীও আমাদের এখানে আসছে, কাজে এটা মসজিদ, এখানে থেকে সব ধরনের অপকর্ম করার একটা সার্টিফিকেট তারা পেয়ে যাবে। এই জন্য যেখানে সেখানে নামাজ পড়তে নাই, যেখানে সেখানে নামাজ পড়তে নাই, যেখানে সেখানে যেতেও নাই।
যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের চলাফেরা আর সাধারণ মানুষের চলাফেরার মধ্যে কিছু পার্থক্য দরকার। কারণ তাদেরকে সাধারণ মানুষেরা অনুসরণ করে। এখন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা যদি এমন অপকর্ম করে, খারাপ কাজ করে, যদি বিচার করবো কেমনে? একই খারাপ কাজের কারণেই তো যারা সমাজের অন্যান্য সাধারণ মানুষরা যখন খারাপ কাজ করে, তখন তো সাধারণ মানুষের বিচারটা সে করতে পারবে না। কি বলেন, পারবে? যিনি মদ খায়, সে কি মদ খাওয়ার বিচার করতে পারবে না। এই জন্য নামাজের বিষয়টাও এরকম, সব জায়গায় নামাজ পড়া যাবে না। মাজারে গিয়ে নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে মসজিদে। এখন তো কিছু কিছু মসজিদও হয়েছে মাজার আশেপাশে ব্যবসার নিয়তে। কিসের নিয়তে? ব্যবসার নিয়তে মসজিদ বানাইছে, যে মানুষ এখানে আসবে মাজারের নাম দিয়ে এখানে মসজিদ বানাইছে। আগে হয়েছে মাজার, এখন হয়েছে মসজিদ। এটা ব্যবসার নিয়তে বানাইছে। আগ থেকে মসজিদ আছে, তার আশেপাশে মানুষ লাশ কবর দিছে, এটা ভিন্ন কথা। কিন্তু আগে মাজার, এরপরে মসজিদ। এর উদ্দেশ্য হলো মানুষ সমাগম হওয়া, আর এখানে ব্যবসা করবো। তো মসজিদে জিরারের কমিটির হেরা নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটা মসজিদ বানাইছি, আমরা চাই আমাদের মসজিদটা আপনি উদ্বোধন করেন। আপনাকে দিতে পারলে আমরা ধন্য, আমাদের এলাকা ধন্য, আমাদের মহল্লাবাসী ধন্য। কিন্তু নবীজি তো রওনা দিয়ে দিচ্ছে, যুদ্ধে যাইতেছে, তবুক যুদ্ধে যাবে। সাহাবায়ে কেরাম নবীজির পেছনে পেছনে আছে, তখন কি করা? নবীজি তখন বুদ্ধিভিত্তিক একটা জবাব দিলেন যে, আমি তো এখন তবুক যুদ্ধে যাচ্ছি, এখন আমি এটা করবো না, ওইখান থেকে আইসা তারপরে তোমাদের মসজিদে উদ্বোধন করব। নবীজি চলে গেছেন তবুক যুদ্ধে, ওখানে কিছুদিন থাকলেন। তবুক যুদ্ধ তার ভয় নাই। নবীজি চলে আসছেন কয়েকদিন পরে। যেই মাত্র চলে আসবেন, ইয়াসরিবে আসার মাত্র 2-1 দিন বাকি আছে, এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, রাসূল, তারা যে মসজিদ বানাইছে, সাবধান, আপনি মসজিদে নামাজ পড়বেন না। ষড়যন্ত্রমূলক ভাবে আপনাকে ব্যবহার করার জন্য মসজিদ বানাইছে, কাজে আপনি এখানে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন জেনে গেছেন, আল্লাহ তাআলা জানায় দিয়েছে। আল্লাহ তাআলা নাযিল করছেন আয়াত, বলে দিয়েছেন নামাজ কোথায় পড়বেন। আর এই যে মসজিদে কুবা, যে মসজিদটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনি কাজের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল, এই মসজিদটারে, এই মসজিদ মহল্লাবাসী যারা ছিল, ওখানে এমন মানুষ আসতো, এমন পরিষ্কার পবিত্রতার সহিত এই মসজিদটাকে রাখতো, তাদের এই ইবাদত বন্দেগী দেখা, এই মসজিদের পবিত্রতা, মুসল্লিদের পবিত্রতা দেখা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে তাদের প্রশংসা করছে। সুবহানাল্লাহ। মুসল্লির প্রশংসা করছে, মসজিদের প্রশংসা করছে, মহল্লাবাসীর প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ তাআলা রাসূলকে জানায়া দিলেন, ওই যে মসজিদে জিরার মুনাফিকরা বানাইছে, ওই মসজিদে জিরারে আপনি কখনো নামাজ পড়বেন না, ওখানে যাবেন না। তাহলে নামাজ কোথায় পড়বেন? লা মাসজিদুল উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি
যে মসজিদটা সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে একমাত্র তাকওয়ার উপর ভিত্তি করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদটা নির্মাণ করা হয়েছিল, আপনি ওই মসজিদ মানে মসজিদে তাকওয়ায় আপনি নামাজ পড়বেন। সাবধান সাবধান, তাদের মসজিদে আপনি নামাজ পড়বেন না, মুনাফিকদের মসজিদে নামাজ পড়বেন না। এই মসজিদে নামাজ, মসজিদে ভাই নামাজ পড়ার আরেকটা কারণ হলো এই মসজিদের মুসল্লিরা বড় ভালো, এরা অনেক পবিত্র, এরা পবিত্রতার সহিত মসজিদটা রাখে, এরা নিজেরাও পবিত্রতার সহিত নামাজ আদায় করে। অপয়গম্বর যারা পবিত্রতার সহিত নামাজ পড়ে, পবিত্রতাকে ভালোবাসে, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ এই সমস্ত পবিত্রতা অবলম্বনকারী যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তবুক যুদ্ধ থেকে আইসা মসজিদে জিরার যারা মুনাফিকরা যে মসজিদটা বানাইছিল, ওই মসজিদে নামাজ পড়েন নাই, বরং আল্লাহ রাসূল সাহাবীদেরকে আদেশ করতেন যে মসজিদটা ষড়যন্ত্রমূলক হিংসা বিদ্বেষ কইরা যে মসজিদ বানাইছে এটা কোনো মসজিদ না। ওটা কি না? ওইটা কোনো মসজিদ না। হিংসা কইরা মসজিদ বানা আছে না নাই? বিদ্বেষ রাইখা মসজিদ বানা। একদিন মসজিদ আইসে নামাজ পড়তো, এক কমিটির সাথে কথা কাটাকাটি হয়ে গেছে বা মহল্লার সাথে কথা কাটাকাটি হয়ে গেছে, যে কোনো ভাবে হোক কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য, তার টাকা আছে, এই মসজিদের পাশে আরেকটা মসজিদ বানায় আনাইছে, আছে না নাই? কেমনে বানাইছে? হিংসা কইরা, বিদ্বেষ কইরা। এগুলো মসজিদে জেরার অন্তর্ভুক্ত। এই যে শুরু থেকে হিংসা নিয়ে শুরু হয়েছে, এখন কোন কারণে যদি ওই মহল্লার মানুষ এই মহল্লায় যা নামাজ পড়ে, তখন বিদ্যালয়ে দেখবেন শাসাই কি যে আমরা মসজিদে দিয়ে মসজিদে করেন, করবো কিনা এরকম। কারণ হিংসার উপরে ভিত্তি করে মসজিদ বানানো হয়েছে। আর যদি কেবলমাত্র নিজের ঈমান, আমল, আকীদা, বিশ্বাস, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানায় থাকে, সেটা ভিন্ন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন এই মসজিদের পাশে আরেকটা মসজিদ বানানো হয়েছে, মসজিদে জিরার, ষড়যন্ত্রমূলক ভাবে মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে, আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে আদেশ করলেন, সাহাবীরা ষড়যন্ত্রমূলক ভাবে মসজিদ হয়েছে, এটা যদি মসজিদ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজের মধ্যে বিভ্রান্তি লাগবে, কারণ সেটা মসজিদ না। কি না? মসজিদ না। ঠিক তদ্রুপ ভাবে আমাদের দেশে কাদিয়ানী সম্প্রদায়, এরা কাফের। এরা কি? কাফের। কারণ এরা আমাদের নবীকে শেষ নবী মানে না। আমাদের নবীকে শেষ নবী যিনি মানবেন না সে কাফের হয়ে যাবে। এরা কখনো নিজেদেরকে মুসলিম দাবি করতে পারবে না। ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা নিজেদেরকে দাবি করে আহমদিয়া মুসলিম জামাত। কি দাবি করে? আর বলেন না, আহমদিয়া মুসলিম জামাত। নামটা সুন্দর নাকি? নামটা সুন্দর না? মুসলমানের সাথে সম্পৃক্ত আহমদিয়া। আমার নবীর একটা নাম হলো আহমদ, আবার মুসলিম, আমরাও তো মুসলিম, হেরাও তো মুসলিম। তাহলে একটা সাধারণ মানুষ যে কাদিয়ানী সম্পর্কে জানে না, সে তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাইব, বলবো কি বলবো না? এরা মুসলমান হয়, নামটা হয়েছে মুসলমান। এরাও তো মসজিদ আছে, শিয়াদেরও মসজিদ আছে, আছে না নাই? আছে। এই জন্য পার্থক্য করতে হবে। কাদিয়ানীরা যে মসজিদ বানায় নাম দিছে, তারা আহমদিয়া জামে মসজিদ বা কাদিয়ানী জামে মসজিদ, তাদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। সাধারণ মুসলমান বিভ্রান্তিতে পড়বে। এই জন্য তারা যদি নবীকে, আমাদের নবীকে শেষ নবী না মানে, তো তারা কাফের হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এই জন্যই আমাদের আন্দোলন, আমাদের দাবি হলো যে তারা এখানে থাকবে, তারা তাদের অধিকার পালন করবে, কিন্তু মুসলমান নাম দিয়ে তারা তাদের অধিকার আদায় করতে পারবে না। তারা আহমদিয়া মুসলিম বাদ দিতে হবে, কাদিয়ানী জামাত তাদের নাম লাগাতে হবে। এটা ছিল মুসলমানদের দাবি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ঘোষণা করতেন যে মসজিদটা বানাইছে, মসজিদের বিপরীতে মসজিদে জিরার। এই মসজিদটাকে মসজিদ বলা যাবে না, এটা হলো ষড়যন্ত্রমূলক ভাবে বানানো হয়েছে। মসজিদ হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল আদেশ করলেন এটা ভেঙে ফেলতে হবে। কি করতে হবে?
ভেঙে ফেলতে হবে, জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিতে হবে। আল্লাহ রাসূলের আদেশ পাইয়া এই ষড়যন্ত্রমূলক মসজিদটাকে আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেওয়া হয়েছে। আর নয়তো মানুষেরা বিভ্রান্তিতে পড়বে। আল্লাহ রাসূল মসজিদে কুবায় আয়েশা মসজিদে কুবাতে নামাজ পড়লেন। কুবা নামক এলাকায় আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন। এখানে কিছুদিন থাকলেন, এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ইয়াসরিবে গিয়ে পৌঁছেন নাই, রাস্তায় আছে। কোথায় আছে? ইয়াসরিবের সীমানায় ঢুকে গেছে, কিন্তু আসল জায়গায় এখনো গিয়া পৌঁছে নাই। এখানে কিছু থাইকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে বিদায় নিয়া চলে গেলেন। বারটা হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ সোমবার, শুক্রবার। এবার শুক্রবারে সকালবেলা নবীজি কুবা থেকে বনি আমর ইবনে আউফের ঘর থেকে নবীজি বের হইয়া উঠে আরোহণ করে এখান থেকে বিদায় নিয়া সামনে যাবে, যেখানে আসল ইয়াসরিব যেখানে, ওইখানে চলে যাবে। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআতি রাকিবা বিআমরিল্লাহি লাহু ফাদারাকাতুহুল জুমআতু ফি বানি সালিম ইবনে আউফ ফাজামা বিহিম ফিল মাসজিদিল্লাযী ফি বাতনিল ওয়াদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিন সকালবেলা উঠে আরোহণ কইরা সাহাবীদেরকে নিয়া কুবা এলাকা পরিত্যাগ করলেন। এলাকা ছাইরা অপর দিকে চলে যেতে লাগলেন। আর কুবার মানুষের মনের মধ্যে দুঃখ, হাই নবীজি এখন আমাদের থেকে চলে যাবে। কারণ সব মানুষের ইচ্ছা, হুজুর আর কয়দিন থাকেন, আমরা আপনাকে প্রাণ বইরা দেখি, মন বইরা দেখি, আমার ঘরে আপনাকে এক ওয়াক্ত খাওয়াবো, হুজুর আপনি থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে কুবায় যে কদিন থাকার কথা ছিল সেই কয়দিন থাকতে লাগলেন। মদিনার ওই কুবাবাসীর নারী পুরুষরাও খুশি হয়ে গেলেন। যার যার মতো কইরা আল্লাহ রাসূলকে আদর আপ্যায়ন মেহমানদারি করতে লাগলেন। কিন্তু যারা মেহমানদারি করার সুযোগ পেলেন না, তাদের মনে অনেক ব্যথা। আল্লাহ রাসূল আমাদের এলাকায় চাইরা সামনে চলে যাইতেছে, আবার কবে না জানি ফিরে জানা নাই। এই জন্য এক ওয়াক্ত খাবার নবীকে খাওয়াইতে পারতাম, মনে অনেক শান্তি পাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটের মধ্যে উঠে গেলেন, উটে আরোহণ করলেন। কুবার মানুষেরা আল্লাহ রাসূলের জামা ধরে লাগছে, হুজুর আপনি যাইবেন না, থাকবেন আমাদের এলাকায়। সুবহানাল্লাহ বলেন, আমাদের এলাকায় থাকবেন, আমরা খুব শক্তিশালী, হুজুর আপনার কোনো সমস্যা হবে না, আমাদের অস্ত্র আছে, শত্রু বাহিনী আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি থাকেন। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, ছেড়ে দাও, থাকার অনুমতি নাই, চলে যেতে হবে সামনের দিকে। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআতি রাকিবা বিআমরিল্লাহি লাহু, আল্লাহ তাআলার আদেশ পাইয়া নবীজি উটে আরোহণ করলেন। শুক্রবার দিন সকালে চলতে লাগলেন। নবীজি যাইতে যাইতে একটা জায়গায় গিয়ে পৌঁছলেন, যেখানে গেছিলেন ফাদারাকাতুহুল জুমআতু ফি বানি সালিম ইবনে আউফ। বনি সালিম ইবনে আউফ নামক এলাকায় গেলেন। সেখানে যাওয়ার সময় জুমার নামাজের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাইতে যাইতে জুমার নামাজের সময়, কিন্তু নামাজ তো পড়া লাগবে কিনা? ফাজামা বিহিম ফিল মাসজিদিল্লাযী ফি বাতনিল ওয়াদি। বনি সালিম ইবনে আউফের এলাকা বাতনে ওয়াদি নামক জায়গায় যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখলেন জুমার ওয়াক্ত হয়ে গেছে, জুমার নামাজ পড়তে হবে, কি করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীগণকে নিয়ে সেই বনি সালিম ইবনে আউফের এলাকায় গিয়া থেমে গেলেন। সেখানে জুমার নামাজ আদায় করলেন সাহাবীদেরকে নিয়ে। বাতুল ওয়াদি নামক জায়গায় জুমার নামাজ পড়ে আল্লাহ রাসূল আবার উটের মধ্যে আরোহণ করলেন। বনি সালেম গোত্রের সব মুহূর্তের মধ্যে আইসা নবীজির চতুর্দিকে ঘিরা ধরছে। সব মানুষ নবীর পিছনে নামাজ পড়ছে। আল্লাহ রাসূল নামাজ শেষ হয়েছে। নামাজ শেষ হওয়ার পরে উটের উপর আরোহণ করে যখন রওনা দিবেন, তখনও বনি সালেম গোত্রের মানুষেরা নবীজিকে জড়ায় ধরছে। ও পয়গম্বর, আপনার অপেক্ষায় তো
অনেকদিন পর্যন্ত ছিলাম, আপনি যাবেন না, আমাদের এখানে থাকেন। আল্লাহ রাসূলকে সবাই জড়ায় ধরে যাইতে দেয় না। অনেক সময় দেখেন না, যারা বিদেশ যায়, বিদেশ গেলে অনেকদিন থাকার পরে বিদেশ যখন চলে যাবে, সন্তানটা বাবাকে জড়ায় ধরে, বাবা আপনি যাবেন না, মা জড়ায় ধরে কান্না শুরু করে দেয়। একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়ে যায়। নতুন স্ত্রী স্বামীর বিরহে ব্যথায় ব্যথাতুর হয়ে যায়। এই যে বিরহ, এই যে বিদায় দেওয়ার একটা কষ্ট, এমনই কষ্টের মতো একটা কষ্ট তাদের মধ্যে চলে আসছে। বুড়া বুড়া মুসল্লিরা নবীজিকে জড়ায় ধরে, হুজুর আর চাইতেন না আমাদের আর কাছে। যুবকরা ধরছে, হুজুর যাইবেন না। শিশুরা পর্যন্ত নবীজিকে জড়ায় ধরছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, খল্লু সাবিলাহা ফাইন্নাহা মা'মুরা, তোমরা আমাকে ছেড়ে দাও। নবীজির কাপড় টান দেয়া ধরে রাখে, হুজুর আপনি যাবেন না। কিছু কিছু মানুষ উঠে রশি ধরে রাখছে, দেব না, আমাদের এলাকায় ছেড়ে যেতে নবীজিকে আমরা দেব না। কি মায়া, কি মহাব্বত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে বললেন, শুনো, খল্লু সাবিলাহা ফাইন্নাহা মা'মুরা, ছেড়ে দাও, থাকার কোনো অধিকার আমার নাই, কারণ এই উট আর আমি কেবলমাত্র আল্লাহর আদিষ্ট পালন করার জন্য এসেছি। উট আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, এই উট যেখানে যাবে আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, উট যেখানে যাবে আমাকে সেখানেই যেতে হবে। সুবহানাল্লাহ। উটের উপর আরোহণ করলেন, উট চলতে লাগলেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরলেন, লা তামুরু বিদারিন মিন দুরিল আনসার ইল্লা রাদিবু ইলাইহি ফিন নুজুলি আলাইহিম। নবীজি বনি সালেম ইবনে আউফের বাড়ি থেকে যখন রওনা দিয়েছেন আসল ইয়াসরিবে যাবে, যেখানে মসজিদে নববী উপস্থিত, ওই জায়গাতে যাবে। ওই জায়গাতে যাওয়ার চতুর্দিকে দুনো দিক দিয়া নারী পুরুষ সবাই নবীজির জন্য দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। সকলেরই একটা ইচ্ছা যে হুজুর আমার বাড়িতে, হুজুর যেমনি হোক দুই কথা বললে হাতে পাওয়া ধরে যাই করে আমার বাড়িতে হুজুর এক মুহূর্তের জন্য এটা নিয়ে আসবে। কি মহাব্বত! এমন কোন ঘর বাকি ছিল না রাস্তার সাইডে যে ঘরের মানুষেরা, মুসলমানেরা রাস্তার পাশে দাঁড়ায় নাই যে নবীজিকে তার ঘরে নিবে। সবাই উপস্থিত, সবাই রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। কতজনকে বলবে ছেড়ে দাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, ও বনি সালেম ইবনে আউফের মুসলমানেরা, দাউ ফা ইন্নাহা মা'মুরা, তোমরা ছেড়ে দাও, কারণ এই উট আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। আল্লাহ যেখানে আদেশ করেন থামার জন্য, সেখানে থামবে। সুবহানাল্লাহ। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে লাগলেন। আল্লাহ রাসূল নবীজি পথ চলছিলেন, মদিনার নারী পুরুষ ছোট বাচ্চারা নবীজিকে যাওয়ার পথে নবীজির জন্য প্রশংসা গাথা গাইতে লাগলেন। আমরা বলি না, মুখের আগমন শুভেচ্ছা স্বাগতম, এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আরো যত ধরনের প্রশংসামূলক বাক্য আছে, নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা সব মানুষ আল্লাহ রাসূলের প্রশংসা করতে লাগলেন। আর আল্লাহ রাসূল সামনে আগাইতে লাগলেন, সবাই নবীজির নাম গাইতে লাগলেন। তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি। এই কবিতা গাইতে গাইতে আল্লাহ রাসূলের প্রশংসা গান শুরু করছে। সব মানুষের এই কবিতা বইলা নবীজিকে সম্বর্ধনা জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে আরোহণ কইরা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ফাসারাত
মাসজিদিল ইয়াউমা ওয়া বারাকাত। যাইতে যাইতে রাসূলুল্লাহর উট এমন এক জায়গায় গেছে যেখানে বর্তমানে মসজিদে নববী উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববী যে জায়গাটার মধ্যে বর্তমানে অবস্থিত, সেই জায়গা পর্যন্ত গেছেন। ওইখানে যাওয়ার পরে উটটা কিছুক্ষণের জন্য থেমে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যে উটকে টাইম না দাঁড় করানো যায় না, এই উট এখন নিজের ইচ্ছাতেই কি হয়ে গেছে, থেমে গেছেন। ওয়ালা মিয়ানজি লানাহা, কিন্তু নবীজি উট থেকে এখনো নিচে আরোহণ করেন নাই। উটটা কিছুক্ষণ টাইমা হাক্কানা হাদাত ওয়াসারাত কলিলা, একটু সামনের দিকে আবার চলে গেছে, একটু থামছে, থামার পর আবার সামনের দিকে চলে গেছে। সামনের দিকে চলে যাওয়ার পরে দেখেন কি অবস্থা হয়। উটটা সামনে চলে গেছে, সামনের দিকে চলে যাওয়ার কিছুক্ষণ পরে হয় সুম্মাল তাফাতাত ফারাজাত ফারাকাত ফি মাউদিহাল আউয়াল, সামনের দিকে চলে গেছে কিছুক্ষণ পরে আবার উট ফিরা আগের জায়গায় চলে আসছে। জায়গায় থামছে, এই জায়গায় ছাইরা আবার সামনে চলে গেছে। সামনে কিছুক্ষণ যাওয়ার পরে আবার ওইখান থেকে ফিরা এই প্রথম জায়গায় যেখানে থামছিল ওই জায়গায় চলে আসছে। সুবহানাল্লাহ। ফানাযালা আনহা ওয়া যালিকা ফি বানিন নাজ্জারি আকওয়ালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আগের জায়গায় উটটা এসে থামছে তখন নবীজি বুঝতে পারলেন মনে হয় এটাই আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট জায়গা, যেখানে আমাকে নামতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উট থেকে নামছেন। সুবহানাল্লাহ। ওই এলাকার মানুষ তো খুশি হয়ে গেছে যে উটটাকে রশি দিয়া বাঁধা আটকে রাখা গেছে না, নবীজিকে সবাই জড়ায় ধরে রাখতে পারে নাই, সেই জায়গায় এই উট নিজের ইচ্ছায় আল্লাহর হুকুমে আমাদের কাছে আইসা থেমে গেল। এটা তো তাদের জন্য সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু নাজ্জার এলাকা, যে জায়গাটাতে নবীজি থামছে, উটটা থামছে, ওই জায়গাটাকে বনু নাজ্জার, আর এটা নবীজির নানির বাড়ি। সুবহানাল্লাহ বলেন। নবীজির নানির বাড়ি। নবীজির মনের একটা ইচ্ছা ছিল, হায় হায় নানির বাড়ি বাড়ি দেখতেছি গা, যদি এখানে থেমে যেত উটটা মনে বড় শান্তি। নবীজির মনে মনে ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই ইচ্ছাও পূরণ করছেন। ঠিক আছে, নানির বাড়ির কাছেই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নামার পরে এবার বনু নাজ্জার এলাকার লোকেরা খুশি হইয়া নবীজিকে বললেন, হুজুর আল্লাহর হুকুমে যেহেতু নামছেন আমার ঘরে থাকবেন। সুবহানাল্লাহ। কার ঘরে থাকবেন? সবাই বলতেছে হুজুর আমার ঘরে, আমার ঘরে, আমার ঘরে, আমার ঘরে থাকবেন। আজকাল তো বাড়িতে মেহমান এলে মানুষ নারাজ হয়, থাকবার জায়গা তিনি চাই না, দুইটা রুম কই থাকবো, ভালো খাওয়াইতে চাই না, বেজার হয়ে যায়। কিন্তু সব মানুষ বলতেছে হুজুর আমার ঘরে আপনি থাকবেন, আপনার সব ধরনের খেদমত আমরা করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, তবে আমার উটের যে হাওদা যে ঘরে যাবে আমিও সেই ঘরে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? অনেক এমন ভক্ত আছে না, হুজুর আপনি আইছেন, সবাই হুজুর আমার ঘরে যাবেন, আমার ঘরে যাবেন, কিন্তু কি ওর সামনে আগায় না। এমন হয় না অনেক সময়? কিছু পাগল ভক্ত তো একবারে ব্যাগ ডালে ডাইরেক্ট বাড়ির জায়গা আছে না নাই? এমন একজন পাগল সাহাবী, নবীর আশিক সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা শুধু বলেন নাই যে হুজুর আমার ঘরে থাকবেন, আমার ঘরে থাকবেন, এই কথা বলে ক্ষান্ত হয় নাই। সাথে সাথে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার ঘরে থাকবেন, আমার ঘরটা 2 তলা। সুবহানাল্লাহ বলে, আমার ঘর 2 তলা, আমার ঘরে থাকবেন। এই কথা বলে আবু আইয়ুব আনসারী উটের হাওদা নিয়ে সাথে সাথে তার বাড়িতে চলে গেছে। নবীজি বললেন আমার হাওদা যে দিকে গেছে আমিও সেই দিকে যাব। সুবহানাল্লাহ বলেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজি অবস্থান করছেন। কি করছেন? অবস্থান। সেখানে গেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, উনি আর ওনার স্ত্রী কি খুশি, নবী তার বাড়িতে থাকবে, নবীকে মনের মতো করে খাওয়াবে, নবীর খেদমত করবে। স্বামী স্ত্রী পরামর্শ করে, আহা আমরা যেখানে থাকি এখানে আমরা থাকবো না, আমাদের যেখানে ভালো জায়গার মধ্যে আমরা থাকি ওইখানে আমরা নবী থাকবো। সুবহানাল্লাহ। 2 তলা বাড়ি, তার থাকতো 2 তলার মধ্যে, আরাম তো এখানেই বেশি, বাতাস লাগে।
তারা বলল, হুজুর আপনি দোতলায় থাকবেন, আমরা নিচে থাকবো, আপনার কষ্ট আমরা সহ্য করবো না। নবীজি বললেন, আবু আইয়ুব আনসারী শোনো, আমি যেহেতু তোমার এখানে আসছি, কাজে আমার সাথে দেখা করার জন্য এলাকার সব মানুষ আসবে, আমি যদি 2 তলায় থাকি তোমাদেরকে ডেঙ্গা ডেঙ্গা সবার উপরে উঠবে, তোমাদের প্রাইভেসি, তোমাদের যে নিজের গোপনীয়তা আছে এগুলো সমস্যা হয়ে যাবে, কাজে আমি নিচেই থাকি, তুমি উপরে থাকো। উপরে অবস্থান করতেছেন, নবীজি নিচে থাকতেছেন। একদিনের ঘটনা, উপরে তারা কি খাইতেছিলেন, কিছু পানি উপর থেকে হয়ে গেছে, হায় হায়, স্বামী স্ত্রী মিল্লা এখন তো আশ্চর্য, হায় হায় এই যে পানি পড়ছি, যদি এক ফোঁটা পানি নবীর উপরে গিয়ে পড়ে মনে কষ্ট লাগবে না? না, যতই হোক আমরা উপরে থাকবো না, এখন যেভাবেই হোক আমরা এখন থেকে উপরে থাকবো। স্বামী স্ত্রী দুইজনে মিল্লা নিচে আইসা, হুজুর আপনি যাই বলেন, আর আমরা উপরে থাকতাম না, আপনি উপরে থাকবেন। সবাই মিল্লা বৈশা নবীজিকে আবার 2 তলার মধ্যে পাঠায় দিয়েছেন, তারা 2 তলায় নবীজি অবস্থান করলেন। সুবহানাল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করছে যেখানে থাকবেন, যেই জায়গাটাতে যেই জায়গাটাতে ওই উট বৈশা গেছে, যেখানে নবীজি অবস্থান করবেন, নবী ইচ্ছা করছেন এই জায়গার মধ্যে একটা মসজিদ বানানো লাগবে। সুবহানাল্লাহ বলেন না? এই জায়গার মধ্যে কি বানাই দিব? বনি নাজ্জার নানির বাড়ি এলাকা, এখন মসজিদ বানাইলে নানির বাড়ির মামুরা আছে, নানারাও আছে, এর বংশ আছে, আমার কোনো সমস্যা নাই, সবাই আমার সাপোর্ট দিব। কি কর দেখি দেয় না? বাগদারা তো সবাই আদর করে, বেশি করে কিনা? আরে বাতি জ্বালাচ্ছে বেশি আদর সবাই তারা, কথা ঠিক নেই? নবীজি বলছে এখানে একটা মসজিদ বানাবো, কিন্তু জায়গা তো নাই। কি নাই? জায়গা নাই, কি করা যায়? তখন নবীজির ইচ্ছা, যেখানে উটটা বইছে ওইখানে মসজিদটা বানাবো। জায়গাটা কার? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। মুআয ইবনে আফরা একজন সাহাবী, উনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ জায়গার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করেন না, আপনি মসজিদ বানাবেন তো কোনো অসুবিধা নাই। এই জায়গাটা জাত দুটো ইতিম পোলা, কি পোলা? ইতিম পোলা, এটা আমি কইলে আমরা জায়গা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। মুআয ইবনে আফরা বলেন, লি সুহাইলিন লি সাহালিন ওয়া সুহাইলিন ইবনে আমরিন, এই জায়গাটা হলো 2 জন এতিম ছেলে, তার বাবার নাম হলো আমর। সাহাল এবং সুহাইল 2 ভাই, সাহাল এবং সুহাইল 2 ভাই। এই 2 ভাই তার বাবা মারা গেছে অনেক আগে, মারা যাওয়ার পরে 2 জন আমার দায়িত্বে আছে, আমি তাকে পারি। অহমায়াতিমা নিলি 2 জন এতিম ছেলে, ওয়াসাউরদি হুমা মিনহু, 2টা এতিম ছেলে আমি লালন পালন করছি, আমার তত্ত্বাবধানে আছে, আমি কইলেই হইব, আপনারা জায়গা দিয়ে দিব, মসজিদ বানায় দেবেন। কি সহজ কথা না? আত্মবিশ্বাস আছে না নাই? আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কইলেই দালাইবো, এই মসজিদ আমি বানাইতাম না, এই জায়গাটা কার? তার কাছে নিয়ে যাও। 2 জন এতিম ছেলের কাছে নবীজি গেছেন। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে নবী আইবো, এই খবর তো চতুর্দিকে ছড়ায় পড়ছে। নবীজি কেমন যারা দেখছে বর্ণনা করছে, এতিম 2 পোলা নবীর আশায় বয়ে দিছে, কখন নবীর দেখবো? সুবহানাল্লাহ বলেন না? কখন দেখবো? যখন নবীজি গেছে তার কাছে, এতিম 2 পোলার কাছে, এতিম 2 পোলা নবীজিকে দেখে তো আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, কার আশায় এতদিন আমরা বয়ে দিছি? ইয়া রাসূলুল্লাহ, আপনার আশায় আমরা অপেক্ষায় ছিলাম, আপনি কি চান? নবীজি বললেন, আমি এসেছি তোমাদের ওই যে জায়গাটা, ওই জায়গাটা আমি তোমাদের কাছ থেকে নিয়ে নেব, ক্রয় করবো, বলো কত দিতে হবে? 2 জন এতিম ছেলে তারা বললো, ইয়া রাসূলুল্লাহ আপনি জায়গা নিবেন, আপনার কাছে আমরা টাকা নিব? কখনো হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ফ্রিতে জায়গা দিয়ে দিব, নিয়ে যান আপনি। ওর হয় না অনেক সময়, আমরা তো অনেক সময় অনেকে বলে কোনো কিছু কিনতে গেলে টাকা দেওয়া লাগবে না, নিয়ে যান না, এটা মহাব্বতে বলে। কিছু বলে মহাব্বতে। 2 জন এতিম ছেলে করতেছে, জায়গাটা আমরা এমনি দিয়ে দিব, নিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এমনিতেই জায়গাটা নিব না, তোমাকে একটা দাম দেব, ওই মূল্য দিয়া আমি জায়গাটা তোমার কাছ থেকে নেব, আর হয়তো নেব না। নবীজি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ মূল্য দিয়েছেন, পর্যাপ্ত পরিমাণ মূল্য দিয়া জায়গাটা ক্রয় কইরা ওইখানে একটা মসজিদ বানাইছে। কি বানাইছে?
একটা মসজিদ বানাইছে, ওই মসজিদটাই বর্তমানে মসজিদে নববী, বলেন সুবহানাল্লাহ, মদিনার মসজিদ। এখন মসজিদ চালাইতে গেলে আরো অনেক কিছু দরকার আছে না নাই? মসজিদ বানাইলে উন্মুক্ত মসজিদ, নিজেরার মসজিদ, সবাই মন খুলে নামাজ পড়বো, বাধা দেওয়ার কেউ নাই, আছে নাই? কিন্তু মদটাই থাকতে তো নামাজ পড়লে কেউ দেখলেই সমস্যা। বড় নামাজ পড়তে বাপে দেখলে বাপে ফিরাইতো, মা দেখলে মা ফিরাইতো, নেতা দেখলে নেতা ফিরাইতো, চুপি 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 নামাজ পড়ছে, কেউ কেউ বলতেও পারছে না। নবীজি আবার বললেন, মসজিদে বানাইলাম, মুসল্লি তো লাগবো। কি লাগবো? আমরা তো মসজিদ বানাইছি কিন্তু মুসল্লি তো হয় না, ঠিক কিনা? কি সুন্দর মসজিদ, নবীজি সেখানে একটা মসজিদ বানাইছে। মসজিদটা কেমনে বানাইছে আগামী জুম্মা ইনশাআল্লাহ বলবো। এই জন্য একটা আগে চলে আসবেন, আমি আগে থেকে শুরু করে দেবো আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সিরাতের উপর চলার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।